মেয়া তো দেখছই, মেয়া কি পছন্দ হয়েছে নি? আমি কি বলুম, ভাই আছে এখানে। আরে ক সরম বাসকে, তোর পছন্দ হইলে তো আমরা কথাবার্তা আগামু। আলহামদুলিল্লাহ, মেয়ে আমার পছন্দ হয়েছে। শুকুর আলহামদুলিল্লাহ, তাইলে তো কথাবার্তা আগানি যায়। হ ঘটক সাহেব, যেমনি ভালো হয় আপনারা কথাবার্তা আগান, তাইলে আমার বাপ্পা মরার বইন্ডার একটা গতি হয়। তাইলে বিয়ের দিন তারিখ ঠিক করি। ঘটক সাহেব, দিন তারিখ ঠিক করার আগে কিছু জরুরি কথাবার্তা আছে, ওইগুলো সেরে নেন। তা তো আছেই, কিছু চাওয়া পাওয়া থাকলে কও। আমাকে কোনো চাওয়া পাওয়া নাই, নতুন বিল্ডিংটা দিছি। হ্যাঁ গোবন যে ঘরে থাকবো ওই ঘরটা সাজাই দিব, তারপরেও যদি তারা খুশি হয়ে কিছু দেয় আমি মানা করুম না। আমাদের একমাত্র বোন, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যা পারি তা তো দিমই। আমাকে বাড়ি এত বড় একটা বিল্ডিং, যেন তেন জিনিস দিলে তার হইব না। আর আমাকে বাড়ির বউরে আমরা যেন বাড়ির সাজাই নিবানি। তাইলে তো হয়েই গেল। আপনারা কি কর? ঘটক সাহেব, আমরা হইলো গরিব মানুষ, এখন ওনারা কি জিনিস চাইতেছে সেইটা আমরা বুঝতেছি না। ওই যে আমার ছোট ভাই কইলো না সামর্থ্য অনুযায়ী দিব, আমরা সামর্থ্য অনুযায়ী দিব না। আরে বুঝো নাই, সব সেগুন কাঠের ফার্নিচার দিয়ে দিও। সেগুন কাঠের ফার্নিচার, ওইগুলো তো অনেক দাম। আরে তোমরা তো দিবে একবারই, তোমার বোন যাইতেছে তালুকদার বাড়ি, ওইখানে থাকবো রাজরানী হয়ে। পোলারা হয়েছে দুই ভাই, জমি জমার কোনো অভাব নাই। যদি সারা জীবন বৈশাও খায় তাও কোনোদিন টাকা পয়সা ফুরাইব না। তাই এত চিন্তা করো না, তোমার বোন ওই বাড়িতে গেলে সুখেই থাকবে। তাই আলহামদুলিল্লাহ কয়ে বিয়ের দিন তারিখ ঠিক করো। ঠিক আছে ঘটক সাহেব, সবার যেদিন সুবিধা হয় ওই দিনই দিন তারিখ ঠিক করেন। আলহামদুলিল্লাহ 27 তারিখে আমাদের শিমুর বিয়ে। আব্বা মা বাসা থাকলে কতই না খুশি হইতো। ভাই তুমি খুশি না? তোমার এত চিন্তিত লাগতেছে কেন? আমার একমাত্র বোনের বিয়ে, আমি খুশি হব না কেন? কিন্তু বিয়ে শাদীর ব্যাপার, ওরা কত জিনিস চাইলো, অনুষ্ঠানের ব্যাপার আছে, অনেক টাকা লাগবে। এত টাকা আমরা কই পাবো? ভাই সব মিলে এত 3 লাখ টাকার মতো লাগবেই। কেমনে যে কি করুম আমরা? টাকা তো ব্যবস্থা করা লাগবে। বিয়ের কথা শুনে ও শিমুকি খুশি হয়েছে, দেওয়াস নাই? ভাই আল্লাহ একটা ব্যবস্থা করবেন। আল্লাহ ভরসা। হ্যাঁ শাওন বলো। স্যার, এই মাসের 27 তারিখে তোমার বোনের বিয়ে, আমরা টাকা পয়সা নিয়ে একটু টানাটানিতে আছি। যদি স্যার আপনি আমাকে 50,000 টাকা দিতেন তাইলে আমার অনেক উপকার হইতো। আপনি না হয় প্রতি মাসে আমার বেতন থেকে কিছু কিছু কাইটে রাখেন। আরে সমস্যা নাই, তুমি তো আমাদের ফ্যাক্টরিতে অনেকদিন যাবত আসো, টাকা নিয়ে দেও আর ওভার টাইম করে টাকাগুলো শোধ করে দিও। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যালো ভাই। হে রায়হান ক। ভাই দাম তো খুব একটা বেশি আসে না, 98,000 টাকার মতো আসে। কি করুন? কি আর করার, যা আসছে তাতে বেঁচে ভাই আরেকবার ভাইবা দেখো, মা কিন্তু ওইটা ভাবির জন্য রাখছিল। বালাজোরা বেঁচে যায়। যখন আমার টাকা পয়সা হয় তখন তোর ভাবিরে কিনে দিব। আপাতত শিমুরে বিয়ে দিই। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আমি বিয়ে করুম না। বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে, এখন বিয়ে করবি না মানে? কি হয়েছে তোর? তুমি কইলে মেয়ের বাড়িতে আরন ভাইব নিয়ে দিবে, ওই ব্যাপারে তো কোনো কথাই বললে না। আরে তুই অস্থির হয়ে যাচ্ছে, তখন যদি ওই কথা কইতাম তাহলে তারা রাজি হইতো না। ধাপে ধাপে সবই আদায় করবো। আমি এত কিছু বুঝি না, আমার আরন ভাইব না দিলে আমি বিয়ে করুম না। রায়হান রে, সব মিলাই তো 1.5 লাখ টাকা ব্যবস্থা হয়েছে। ফার্নিচার গুলো ভালো মতো কিনতে আর 50,000 টাকা দরকার। কই থেকে যে কি করি? আরো 50,000 টাকা লাগবো। ভাই এই জায়গায় 40,000 টাকা আছে, এই টাকাটা তুমি রাখো।